عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. সেই আল্লাহ আমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন এই জন্য যে কে সুন্দর করে আমল করতে পারে। এই দুনিয়াতে আমরা বেঁচে আছি আল্লাহর হুকুমে, আবার মরে যাব আল্লাহর হুকুমে। তবে আমরা আল্লাহর ভাষায় কি পাচ্ছি যে আমরা একটা পরীক্ষাগারে, একটু পরীক্ষা হচ্ছে আমরা কে কত সুন্দর ভাবে আমল করতে পারি, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি। এই ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবারা করেছেন। তবে আমি অনুরোধ করব আমাদের নিজের নফসের জন্য এবং অপরের জন্য, যে যেখানে যে কোনো সেক্টরে আসেন না কেন, আমার মনে হয় সবাই যদি আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন, ভাইরে আমরা জন্মগ্রহণ করেছি যে কেউ সবাই, কিন্তু কোন সম্পদ নিয়ে আসেনি, খালি হাতে এসেছি। আবার যখন চলে যাচ্ছি 10টি টাকাও আমরা সাথে নিতে পারবো না। তো এই হিসাবে আমরা যে পরীক্ষাগারে আছি, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আমরা এই ব্যবসার মাধ্যমে আমাদের জীবন চলার জন্য হালাল পন্থায় আল্লাহর বিধিবিধান মোতাবেক আমরা যেন চলতে পারি, সেজন্য আমি একটা শুধুমাত্র নিজের নফসকে এবং তাদেরকে, যে আমরা যেন মানুষকে ঠকায়া সম্পদশালী না হই। কারণ আমার রিজিক কিন্তু আল্লাহর পক্ষ থেকে মাকসুম, মানে বন্টনকৃত। আমি এক ফোঁটা রিজিকও বেশি খেয়ে যেতে পারবো না, আবার এক ফোঁটা রিজিক থাকা অবস্থায় আমি কিন্তু দুনিয়া থেকে চলে যাবো না, ওটা খেয়েই যেতে হবে। এই জন্য আমি আকুল আবেদন জানাবো, যে যেখানে আছে, যে কোনো ব্যবসায় করি না কেন, এই ব্যবসার জন্য আবার অবশ্যই আমরা আন্তরিকভাবে দোয়া করব এবং আমরা সহযোগিতা করব। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে আমরা অবশ্যই উৎসাহিত করব। যেহেতু এটা একটা ব্যবসা, আর ব্যবসা এটা আমাদের দুনিয়া ও আখিরাতে লাভবান হতে পারবো। দুনিয়াতে আমরা এই ধরনের যদি এই পদ্ধতি অগ্রসর হই, আমাদের বাচ্চা কাচ্চাকেও যদি আমরা এই ধরনের খাদ্য খাওয়াই, তাহলে হয়তো অসুবিধা